আসসালামু আলাইকুম। আমি এসআই রাকিব, ৫ এপিবিএন উত্তরার সাইবার সিকিউরিটি সেল। পরিশ্রম ছাড়া ধনী হতে সবারই ইচ্ছা করে। আপনার কাছে যদি ধনী হওয়ার এই সুযোগ আসে, তাহলে ধনী হওয়ার ইচ্ছা জাগাটা স্বাভাবিক। কিন্তু মনে রাখবেন, পরিশ্রম ছাড়া ধনী হওয়াটা অত সহজ না। ধরেন আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা অনলাইনের অন্য কোনো প্ল্যাটফর্মে অফার আসলো, আপনি কি ঘরে বসে টাকা ইনকাম করতে চাচ্ছেন? তাহলে আমাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলুন। আপনি লোভে পড়ে তাদের পরামর্শ অনুসারে তাদের ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুললেন। সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ৬০০ টাকা চলে আসলো। আপনার খোলা অ্যাকাউন্ট থেকে উক্ত ৬০০ টাকা আপনার বিকাশ নাম্বারে ট্রান্সফার করে উত্তোলন করলেন। তারা প্রাথমিকভাবে আপনার পিছনে ৬০০ টাকা ইনভেস্ট করলো, আর আপনি তাদের ফাঁদে পা দিলেন। যাই হোক, পরবর্তী ধাপে তাদের বিকাশ নাম্বারে ১০,০০০ টাকা পাঠিয়ে দিলে সর্বমোট ১২,০০০ টাকা আপনি তুলতে পারবেন বলে আপনাকে অফার করে। আপনি ১০,০০০ টাকা বিকাশ করলেন, আর তারা তাদের ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে ১২,০০০ টাকা দিয়ে দিল, এবং আপনি পূর্বের ন্যায় এই ১২,০০০ টাকা বিকাশের মাধ্যমে ট্রান্সফার করে উত্তোলন করলেন। তার মানে আপনার বড়লোক হওয়ার খায়েশ আরও বাড়ছে, এবং আপনার আত্মবিশ্বাসও সাথে সাথে বাড়ছে। এভাবে পর্যায়ক্রমে টাকার পরিমাণ বাড়বে, এবং ৩-৪টি ধাপ অতিক্রম করা পর্যন্ত তারা আপনাকে লাভসহ মূলধন ফেরত দেবে। যখন বড় একটি অ্যামাউন্ট আপনি তাদেরকে দিবেন, তারা আপনাকে অধিক মুনাফা দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠাবে। দুঃখের বিষয় হচ্ছে, আপনি সেই টাকাটা এবার তুলতে পারছেন না। আপনাকে তারা একটি কারণ দেখিয়ে বলবে, আপনি যদি আরও অধিক পরিমাণ টাকা তাদেরকে পাঠিয়ে দেন, তাহলে এই টাকাসহ পূর্বের সমস্ত টাকা আপনি আপনার বিকাশের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। এভাবে পর্যায়ক্রমে আপনার কাছ থেকে আরও অনেক পরিমাণ টাকা তারা নিয়ে নেবে। আর আপনার পূর্বের খোয়া যাওয়া টাকা উত্তোলনের আশায় আপনি তাদের কথা মতো বারবার টাকা দিতে থাকবেন। হয়তো যখন আপনি বুঝতে পারবেন, দেখা যাবে তখন আপনি নিঃস্ব হয়ে গেছেন। একজন গার্মেন্টস কর্মী ১০ বছরের জমানো ডিপিএস এর টাকা উত্তোলন করে, এবং তার সাথে সাথে টাকা ঋণ করে তাদের ফাঁদে পা দিয়ে সর্বমোট ১১ লক্ষ টাকা হারিয়েছেন। এটা ওই গার্মেন্টস কর্মীর গল্প। আপনার এবং আমার চারপাশে এরকম অনেকেই লোভে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু লজ্জায় তারা কারো সাথে শেয়ার করছে না। আসলে এই চক্রটি দেশের বাইরে থেকে এ ধরনের অপরাধ কার্য পরিচালনা করে থাকে। এটা এক ধরনের ট্রান্সন্যাশনাল ক্রাইম। যাই হোক, জীবনের প্রতিটি ক্ষেত্রে সতর্ক থাকুন, লোভ নিয়ন্ত্রণে রাখুন। তাহলে জীবন সহজ এবং সুন্দর হবে। ধন্যবাদ।